ভাবি আসো না দিদি, দেখো আজকে তোমার জন্য কত সুন্দর শর্ট একটা ড্রেস পরে বসে আছি। শুধু তোমাকে দেখাবো বলে আজকে তোমাকে মন প্রাণ উজাড় করে সব কিছু দেখাবো। আসো বেবি, আসো না। ভাবি তুমি এসব কি পড়েছো বলো তো? এগুলো দেখলে বাইরে কেউ দেখলে কি ছিছি করবে। কে ছিছি করলো না করলো সেটা দেখার দরকার নেই। কেন আমাকে সুন্দর ড্রেসটা সুন্দর লাগছে না? তুমি এমনিতেই সুন্দর, আর শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগে, কিন্তু তুমি এগুলো কি ছোট ছোট ড্রেস পরেছো? শাড়ি তো সবসময় পরি, আজকে তোমাকে আকর্ষণ করার জন্য আমি ড্রেস পরেছি, শর্ট ড্রেস। কেন আমাকে ভালো লাগছে না? আমি তো সবসময় শুনেছি ছেলেদের পছন্দ সবসময় ওয়েস্টার্ন ড্রেস। তোমাকে ওয়েস্টার্ন ড্রেস পরলে ভালো লাগে না, তোমাকে শাড়িতেই ভালো লাগে। তুমি জানো না বাঙালি নারী শাড়িতেই সুন্দর, আর তুমি হচ্ছে আমাদের বাড়ির ঘরের বউ। ঘরের বউরা কখনো এই ধরনের ড্রেস পরে না। ভালো লাগেনি এই ড্রেসে, তাই না? তাহলে ড্রেসটা খুলে দিই। হ্যাঁ ভাবি, তোমাকে আমি আমার বড় বোনের মতো মনে করি, আর তুমি কিনা কিসের ছোট ভাই আর বড় বোন? এসব ভাই বোনের সম্পর্ক আপন জিনিসে নয়, বাট তুমি আর আমি তো ওরকম আপন কিছু না, তাই না? আমি তাহলে আসি। কোথায় আসি? তুমি আসবা হচ্ছে আমার মনে, আমার হৃদয়ে, আমার অন্তরে। ভাবি এটা ঠিক হচ্ছে না ভাবি। ঠিক না ভুল সেটা জানি না, তোমাকে আমার লাগবে। আসো 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 না। আরে এত সহজে তোমাকে আমি গলাতে পারবো না। ছোট সাহেব, কই যাইতেছেন আপনি? আপনার না অফিসে যাওয়ানোর কথা। শুরু কর, আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না, এই বাড়ি থেকে চলে যাচ্ছি। ছোট সাহেব বুঝছি, আপনি এক্কেরে পাগল হইছেন, এক্কেরে পাগল হয়ে গেছেন আপনি। আপনাকে বাড়ি ঘর দর আপনারা কই যাইবেন? হ্যাঁ, আবার দেখি অফিসে না যায় লগে দেখি একটা ব্যাগ, বড় একটা ব্যাগ, এই ব্যাগ লয়ে কই যান? এই বাড়ি আগে আমার ছিল, কিন্তু এই বাড়ি এখন নোংরা হয়ে গেছে, তাই এই নোংরা নর্দমায় আমি আর থাকবো না। ও বুঝছি সাহেব, আপনি মনে হয় মনের ভিতরে মেলা আঘাত পাইছেন না, এর লেগে মানে রাগ কইরা যাইতেছেন গা। আচ্ছা খারাপ মেম সাহেব, বড় সাহেব, মেম সাহেব দেখেন ছোট সাহেব চলে যাইতেছে। কি হয়েছে? মেম সাহেব, ছোট সাহেব বাড়ি থেকে এই যে ব্যাগটা নিয়ে চলে যাইতেছে। যাবেই তো, না যেয়ে তো সেইখানে থাকবে না। আচ্ছা অপু, আমি কিছু বুঝলাম না, আমি তোমাকে এত ভালোবাসা দিয়েছি, এত আদর করেছি, তারপর তুমি দিন শেষে কিনা আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ কেন? আমার ভালোবাসা কি কোনো কমতি ছিল? আমার ভালোবাসা দিয়ে তোমার হয়নি? আরো বেশি ভালোবাসা লাগলে আমাকে বলতে। আমি তোমাকে আমার মন প্রাণ উজাড় করে ভালোবাসতাম, তারপর তুমি বাড়ি থেকে যেতে পারবে। হ্যাঁ, ভালোবাসতে, এই ভালোবাসাটাকে আমি ঘৃণা করি, এমন ভালোবাসাটাকে আমি ঘৃণা করি। তোমাকে আমি আমার নিজের বড় বোনের মতো সম্মান করেছি, শ্রদ্ধা করেছি, ভালোবেসেছি, কিন্তু তার বিনিময়ে তুমি কি করেছো? ছি ছি ছি, ভাবতে ঘৃণা লাগে। তুমি তুমি এতটা নিচে নেমে গেছো। আর ভাইয়া, তোমার সামনে ভাবি এসব কি পড়েছে? তুমি তো কখনো কোনো প্রতিবাদ করনি। কি সব ড্রেস পরেছে আমাদের বাড়ির বউ এ ধরনের ড্রেস পরেছে, কিন্তু তুমি কোনো কথা বলনি। যাক, তোমার বউ তুমি কোনো কথা বলনি, সেটা সমস্যা নেই, কিন্তু আমি যাকে সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, সে আজকে আমার কাছে নর্দমার কীট হয়ে গেছে। তাই এই বাড়িতে একসাথে আর আমি থাকবো না, তাই চলে যাচ্ছি। আর দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আর কেন যাচ্ছ? আজকে যা কিছু হয়েছে না, সব কিছু হয়েছে এই যে তোমার এই বড় ভাইয়ের জন্য। আর কেন করেছে সেটা শুনবে না? তোমার ভাই আমাকে সবসময় সন্দেহ করে, আর আমি এখন দিন শেষে বুঝতে পারছি তোমার ভাই আর আগের দুইটা বউ কেন চলে গিয়েছে, কেন তার সাথে সংসার করতে পারেনি। শেষ পর্যন্ত এই বুড়ো বয়সে এসে জুয়ান একটা মেয়ে পেয়েছে, তার হচ্ছে না, সে সবসময় আমাকে সন্দেহ করে। তাও কার সাথে? তোমার সাথে। ও তোমার সাথে আমাকে সন্দেহ করে, কারণ তুমি তো দেখতে শুনতে অনেক ভালো, স্মার্ট, সুদর্শন একজন পুরুষ। সন্দেহ করবে না কেন? আমারও বয়স কম, তার সাত কপালের ভাগ্য যে আমার মতো একটা মেয়ে তার কপালে জুটেছে, তাও সে সেটা ঠিক মতো সামলে রাখতে পারছে না, শুধু সন্দেহ। তোমার সাথে আমাকে সন্দেহ করে তোমার ভাই মনে করে
তোমার আর আমার মাঝে পরকীয়া চলছে, কিন্তু তাকে আমি কোনোভাবে বোঝাতে পারিনি যে আমি তোমাকে আমার ভাইয়ের মতো ভালোবাসি, সম্মান করি, স্নেহ করি। সেই জিনিসটাকে আমি নেগেটিভ সাইডে নিয়ে চলে গেছি। এর জন্যই আজকে তোমার ভাইয়ের আমি মিলে একটু প্ল্যান করেছি তোমার সাথে, তখন ওই কাজটা করতে আমি বাধ্য হয়েছি। আমি আসলে স্বইচ্ছায় কিছুই করিনি, তোমার ভাইকে বোঝানোর জন্য এই কাজটা করেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ছি, তুমি এত নিচে নেমে গেছো? তুমি তোমার আপন ছোট ভাইকে অবিশ্বাস করছো? আরে আমি তো তোমার সন্তানের মতো। তুমি ছোটবেলা থেকে আমাকে লালন পালন করে বড় করেছো, আর আমাকে তুমি অবিশ্বাস করছো? আমার ভাবতেই ঘৃণা লাগছে। এত ছোট মন মানসিকতা তোমার। আমি যদি আগে জানতাম তুমি আমাকে অবিশ্বাস করো, তুমি ভাবিকে আর আমাকে নিয়ে সন্দেহ করো, তাহলে নিজের বিষ খেয়ে মরে যেতাম। এই মুখটা আর তোমাকে দেখাতাম না। চুপ করে থাক। আর লজ্জা দিস না। সেই ছোট্টবেলার থেকে তোকে কলে পিটি করে আমি মানুষ করছি, কিন্তু আমি তোরে চিনতে পারি নাই। কিন্তু তুই আমার চিনছ। বাইরে আমার ভুল আসলো, আমার ভুল আসলো না ভাই। আমারে আমারে তুই মাফ করে দে ভাই, আমারে তুই মাফ করে দে ভাই। তুমি তোমার বাবা, তুমি আমাকে ছোটবেলা থেকে আদর সোহাগ ভালোবাসা দিয়ে মানুষ করেছো। তুমি আমাকে বুকে আগলে ধরে আবার আদর করবে, ভালোবাসবে। তোমার ছায়া ছাড়া তো আমি বাঁচতে পারবো না। বাবার ছায়া ছাড়া কি সন্তান বাঁচতে পারে বলো? ভাবে ভাইজানটা একটু বুঝান। আসলে আমারও ভুল হয়ে গেছে, আমি বলতে অনেক কথা বলে ফেলেছি। আসলে আমি বুঝতে পারিনি যে তোমরা আমাকে পরীক্ষা করছো। ভাইজান, আজ থেকে তুমি আমার মাথার উপর ছায়া হয়ে থাকবে, যেমন সারাটা জীবন ছিলে এবং মরার আগ পর্যন্ত থাকবে। তোমাকে আমি আমার বাবার মতো সম্মান করি। সেই সম্মান, শ্রদ্ধা থেকে আমাকে অবজ্জিত করো না প্লিজ ভাইজান। আচ্ছা আচ্ছা, হয়েছে। নিজেদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, এখন আর কোনো ভুল বুঝাবুঝি না। অপু, চলো ভেতরে চলো। হ্যাঁ, তোর ভাবি তো ঠিক কইছে। সে ছোটবেলার থেকে কোলে পিটি করে আমি এই বুকে তোরে আগলে রাখছি। বাকিটা জীবন আমার এই বুকে তোর আগলে রাখুক। আয় ভাই, বুকে আয়, বুকে আয়।